নববর্ষে পহেলা ফাল্গুনে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই বাসন্তী পোলাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু বাসন্তী পোলাও রেসিপি। একঘেয়েমি পোলাও খেতে খেতে যখন আমরা বিরক্ত, তখন কিভাবে তৈরি করা যায় সুস্বাদু এই রেসিপি দেখে নেই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 3 কাপ পরিমাণ। চালগুলোকে পরিষ্কার করে 4 থেকে 5 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে একটা ট্রেতে নিয়ে ঝরঝরে হওয়ার জন্য ছড়িয়ে দিব, যেন বাতাসে চালগুলো ঝরঝরে হয়ে যায়। চালগুলোকে ফ্যানের বাতাসে 20 থেকে 30 মিনিট এভাবে দিয়ে রাখলে চালগুলো যখন ঝরঝরে হয়ে যাবে, এ পর্যায়ে আমি এই চালের কালারটা বাসন্তী কালার তৈরি করার জন্য একটা বিশেষ টেকনিক অবলম্বন করব। এই টেকনিকের জন্য আপনারা ঘি বা তেল ভালো করে গরম করে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন। এখন এই হলুদের মেশানো এই গুঁড়াটা খুব ভালো করে মেশাতে হবে, যেন দলা পেকে না থাকে। এবার আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। পরিমাণটা আপনারা বুঝে দিবেন, খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। 1 থেকে 2 চামচের মতো দিলেই আমরা কতটুকু চাল ব্যবহার করছি সেই অনুযায়ী দিতে হবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে রাখার পর আমরা এভাবে রেখে দেব 1 ঘন্টার মতো, যেন চালের ভিতরে ঢুকে যায় ভালো মতো এবং কালারটা চেঞ্জ হয়ে যায়। এভাবে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। হলুদ সহ মিশানো কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম বাসন্তী কালার হয়েছে। এখন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। চুলায় একটি প্যান চড়িয়ে নিয়েছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর ঘি অ্যাড করতে পারেন। যেহেতু গরমের দিন, আমরা ঘি এবং তেলের পরিমাণটা একটু কমিয়ে রান্না করব। এদিকে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, অল্প পরিমাণ আদা বাটা, একটু তেজপাতা, দারুচিনি ফ্লেভারের জন্য, একটু সামান্য জিরার গুঁড়া, লবণ দিয়ে নিয়েছি। এইবার আমি যে রাইসগুলো রেখেছিলাম হলুদ মাখিয়ে, এই রাইসগুলো এখানে দিয়ে দিব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আর লবণ কতটুকু দিবেন, কতটুকু চাল রান্না করছেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার সব চালগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব, যেন এক্সট্রা যে পানি থাকে এই পানিটা মিশে যায়। আর চালটা যদি একটু ভাজা ভাজা হয়, আমাদের পোলাওটাও সুস্বাদু হবে। এখন ভালো করে এই পোলাওটা নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এক্সট্রা যে পানি ছিল এই পানিটুকু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি ব্যবহার করব। আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আর গরম পানি হলে ভালো হয়, গরম পানি না থাকলে নর্মাল পানি দিয়েও করতে পারেন। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। প্রথম দিকে চুলার আঁচটা হাই হিটে রাখবো, যেন চালটা সেদ্ধ হয়। আর সঙ্গে আপনারা কিশমিশ, বাদাম, কাঁচামরিচ স্বাদ মতো দিতে পারেন। পোলাও রান্না হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আবার চেক করে নিতে হবে। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশ সমানভাবে সেদ্ধ হয়, উপর নিচে এইভাবে। আর চুলার আঁচটা শেষের দিকে কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব। ঢাকনা খুলে 10 মিনিট পর দেখলাম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার উপরে আমরা মনের মতো করে বেরেস্তা, তারপর কাঁচামরিচ অথবা ধনেপাতা কুচি, কিশমিশ, বাদাম পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারি। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু বাসন্তী পোলাও। আর লাস্টে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু বাসন্তী পোলাও।
এভাবে বাসন্তী পোলাও রান্না করে অতিথি আপ্যায়নে বিশেষ কোনো অনুষ্ঠানে খুব সহজেই নতুন রাঁধুনিরা তৈরি করে নিতে পারেন। একটু ভিন্ন স্বাদ এবং ভিন্ন রকম রুচির পরিবর্তনের জন্য রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আজফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।